গতকাল নিউ টাউনে, রাজারহাট নিউ টাউনের একটা রেস্তোরাঁতে চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী এবং তিনি অভিনেতা, তার সঙ্গে রেস্তোরাঁ মালিকের বচসা, মারামারি, হাতাহাতি হয় এবং সেটা এমন একটা পর্যায়ে পৌঁছয় যে সিসিটিভি ফুটেজে দেখা যায় সোহম চক্রবর্তী তাকে মারছেন। রেস্তোরাঁর মালিক এবং রেস্তোরাঁ কর্তৃপক্ষ যখন থানায় অভিযোগ করতে যায়, থানা তাদের বসিয়ে রাখে। দীর্ঘ 17 ঘন্টা পরে লোকাল থানা কেস স্টার্ট করে। এরই মধ্যে সোহম চক্রবর্তী দুঃখ প্রকাশ করেছেন, এই যে একজন বিধায়কের এরকম একটা আচরণ। দেখো, পশ্চিমবাংলার ইতিহাস, আমরা যদি রাজনৈতিক ইতিহাস দেখি, এই ধরনের ঘটনা আমরা দেখিনি। একজন বিধায়ক হয়ে এই সাধারণ মানুষের ওপর এই ধরনের আচরণ সত্যি ভাবা যায় না, একটা কথা, এটা প্রথম। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, যারা বিধায়ক হন, এমপি হন বা নানান ধরনের বিভিন্ন এই ধরনের আলংকারিক বা প্রশাসনিক আসনে থাকেন, পদে থাকেন, আমার মনে হয় তাদের অনেক বেশি সংযত হওয়া উচিত। কারণ সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়েই তিনি বিধায়ক। বিধানসভার অন্দরে ঢোকার পর এই কথাটা তিনি যদি ভুলে যান, তাহলে পরের বার যখন নির্বাচনের সময় ভোট চাইতে যাবেন, তখন তো সাধারণ মানুষই তাকে আর ভোট দেবে না। তো ধরাকে সরা জ্ঞান করাটা, এই সোহমের মতো যারা বিধায়ক আছে, রাজনীতির কিছুই বোঝে না, রাজনীতি না বুঝুক, সামাজিক যে আচার আচরণ সেটা অন্তত বোঝা উচিত। পশ্চিমবাংলার এটা সংস্কৃতি নয়। শুধুমাত্র দুঃখ প্রকাশ করে এই ঘটনার নৈতিক দায় এড়ানো যাবে না। আমরা এটাও ভেবে অবাক হয়ে যাচ্ছি যে যখন একজন সাধারণ মানুষ থানায় যাচ্ছে, থানায় গিয়ে থানার যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার তারা মুচলেখা দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। প্রায় 17 ঘন্টা পর থানা প্রাথমিক যে অভিযোগ, সেই অভিযোগ সেখানে দায়ের হয়েছে। কোন পশ্চিমবাংলায় আমরা বাস করছি? এবং সিসিটিভি ফুটেজটা আমরা দেখছি, যেভাবে সোহম ওই ভদ্রলোককে, রেস্তোরাঁর মালিককে ঠেলা দিচ্ছে, তারপর লাথি মারছে, মনে হচ্ছে না সিনেমার শুটিং হচ্ছে। সোহম আসলে ভুলে গেছে যে সিনেমার শুটিং আর বাস্তবটা অনেকটা আলাদা। অন্তত সাধারণ মানুষ এটাকে ঠিকভাবে নিচ্ছে না। এটা আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের এই বিষয়ের ওপর সোহমকে নিশ্চিতভাবেই অন্তত মানুষকে আশ্বস্ত করা উচিত যে এই ধরনের ব্যবহার তিনি আর আগামী দিনে করবেন। পুলিশ টালবাহানা করেছে প্রথম নিতে, তারপরে পুলিশ তদন্ত শুরু করেছে। তোমার নিজের ধারণা এটা কিছু হবে, কোনো রকম ভাবে তদন্ত কিছু হবে? আমরা দেখি যে নির্বাচনের আগে বেশ কিছু বুদ্ধিজীবীরা সরকারের পক্ষে সাংবাদিক সম্মেলন করেন, আবার নির্বাচন পরবর্তী সময়ে যখন বিরোধী দলের মানুষজন ঘর ছাড়া হয়, নির্বাচন পরবর্তী হিংসা হয়, তখন তাদের আর দেখা পাওয়া যায় না, তাদের খুঁজে পাওয়া যায়। আজকে সোহমের যে ঘটনা, এটা তো কোনো রাজনৈতিক ঘটনা নয়। একটা তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি, তৃণমূল কংগ্রেস বনাম সিপিএম তো নয়। সোহম একজন বিধায়ক, তার অনেক বেশি সংযত হওয়া উচিত। সে একজন সাধারণ ব্যবসায়ীকে মারধর করছে, নির্মমভাবে মারধর করছে। একজন বুদ্ধিজীবীও তো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় সরব হলেন না। একজন বুদ্ধিজীবীর কাছ থেকেও তো এটা শুনলাম না যে সোহম এটা ভুল করেছে। পশ্চিমবাংলায় এটা কালচার নয়। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস যে সংস্কৃতিটা আমদানি করছে, এর ফলাফল ভয়াবহ হতে চলেছে।